আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাতটি চার মাথা কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ। সে উপস্থিত আছেন অত্র সুধী সমাবেশের সভাপতি এবং অত্র থানা শাখার আমিরুল ভাই, থানা আমির, এবং আমার সামনে অত্র ছাত্রী এলাকার সুধী ভাইরা, সকলের প্রতি আমার আবারও সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ 15 বছর 6 মাস 5 দিন পর বাংলাদেশ আবার পুনরায় স্বাধীনতা লাভ করেছে। কার মাধ্যমে? ছাত্রদের মাধ্যমে। আপনারা দেখবেন বিগত বছরে 1948, 1952, 1969, 1966, 1971, 1996 সাল থেকে শুরু করে বর্তমান 2024 সালে শুধুমাত্র ছাত্রদের হাত ধরে স্বাধীনতা লাভ করেছিল, ঠিক কিনা? অন্য কেউ কিন্তু পারে নাই। বিগত দেখবেন আমাদের মুরব্বী সংগঠনের জামাতের আমির সাহেব বলেছেন যে ছাত্র ছাড়া এই স্বাধীনতা লাভ করতে কেউ পারে নাই। যে স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সেই মহান মানবের প্রতি, যার আনিত জীবন বাস্তবায়নের লক্ষ্যেই কেবলমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে চলে, সেই মানুষটির প্রতি সকল ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেই সকল মধ্যে মুজাহিদ ভাইদের জন্য, যারা বদর যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বের বুকে ইসলামকে টিকে রাখার জন্য নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ, নিজের জীবনকে অকাতরে আল্লাহর জমিনে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়াই বিলিয়ে দিয়েছেন, সেই সকল ভাইদের প্রতি সকল ভাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে আজকে খোলা আকাশের নিচে দণ্ডায়মান হতে পেরেছি শুধুমাত্র আল্লাহর রহমত ছাড়া, অন্য কারোর রহমত নয়, ঠিক কিনা? এই আল্লাহ যে আমাদেরকে রহমত দিল, কেন দিল? আল্লাহ তাআলা বলেছে যে আমি কোনো জাতিকে পরীক্ষা ছাড়া ক্ষমতায় বসাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছে কিনা? কয় বছর পরীক্ষা করলো? 15 বছর পরীক্ষা করলো। আপনারা এখানে অনেকেই আছেন রাত্রে ঘুম পাড়তে পারেন নাই, পারছেন কিনা? পারেন নাই। কাদের জন্য নির্যাতিত হয়েছে? পৃথিবীতে 2টা দল থাকবে। একটা দল থাকবে যারা আল্লাহর পথে লড়াই করে, তারা হকের পথ। আরেকটা পথ থাকবে যারা তাগুতের পথে লড়াই করে, তারা হলো শয়তানের পথ, তারা কাফের মুশরিক। আপনারা বুঝতে পারছেন বাংলার জমিনে কাফের মুশরিক কারা আর মুসলিম কারা? যারা মুসলমান তারা 15 বছর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার জন্য চেষ্টা সাধনা করেছে, এই জন্য তারা নির্যাতিত। আপনারা দেখাতে পারবেন না পৃথিবীর সৃষ্টির পর থেকে যত নবী ওলি আউলিয়া জমিনে প্রবেশ করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তারা নির্যাতিত হয়নি। আপনারা একজনকেও দেখাতে পারবেন না। যদি কেউ দেখাতে পারে একটা নবী আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে কষ্ট সাধনা করে নেই, তাহলে আমি আজকে এখানটায় আমার বক্তব্য শেষ। ছাত্র শিবির করা আজ থেকে এখান থেকে শেষ। কেউ যদি দেখাতে পারে, দেখাতে কেউ পারবে না। আমাদের শেষ নবীর কথা যদি বলি, তার দন্দন মোবারক শহীদ হয়েছে তায়েফ মোবারে দাওয়াতি কাজ করতে গিয়ে তার নিজের শরীরের রক্ত অকাতরে শরীর থেকে বয়ে বয়ে মাটি থেকে পা পর্যন্ত জমাট লেগে গেছে, তার রক্ত পড়া জমাট। কাদের মাধ্যমে নির্যাতিত হয়েছে? কাফেরের মাধ্যমে। এত নির্যাতন হওয়ার পর আল্লাহ তাআলা সফলতা দিয়েছে কিনা? যারা হকের, আল্লাহ তাআলা এই কথাও বলেছে, যারা হকের পথে লড়াই করে বিজয় তাদের আসবে, কিন্তু তাদেরকে পরীক্ষা করা হবে। কি দিয়ে পরীক্ষা করা হবে? তাদের জানের ক্ষতি করা হবে, তাদের মালের ক্ষতি করা হবে, তাদের ফসল ক্ষেতের ক্ষতি করা হবে, তাদের গৃহপালিত পশু ক্ষতি করা হবে, তাদের সন্তানকে হত্যা করা হবে, এমনকি তাদের নিজের জীবনকে অকাতরে আল্লাহর জমিনে বিলিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় বসাবে। এখানে বলা হয় নাই যারা নির্যাতন করবে, যারা সবসময় শোষণ করবে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে, এখানে বলা হয়নি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় কিছুটা উত্তীর্ণ করেছে সাময়িক। আপনারা জানবেন উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক কিছু জয়লাভ করেছিল, কিন্তু পূর্ণাঙ্গ জয়লাভ করে উহুদ যুদ্ধে মুসলমানরা করতে পারে নাই। কিন্তু মুসলমান কি করেছিল? গনিমতের মাল সংগ্রহের জন্য কি করেছিল? ওই গিরিপথটাকে সরে গিয়ে গনিমতের মাল সংগ্রহের জন্য যখন ময়দানে গেল, তখন আল্লাহ তাআলা তাদেরকে সাময়িক পরাজয় করালো কিনা? হুকুমটা কার ছিল? কিন্তু এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে সাময়িক জয়টা দিয়েছে, প্রাথমিক জয় যেটাকে বলা হয়,
এই জয়টা দেখে যারা লুটোরাজ করতেছে, যারা ভাঙচুর করতেছে, তারা মনে করতেছে যে আমরা এখন জয় পেয়ে গেছি। আমাদের মধ্যে অনেকেও আছে এখন গ্রামে বলাবলি করতেছে আমরা এখন ক্ষমতায় আছি, কেউ কেউ আবার কলার ঝুঁকে বলতেছে, শিক্ষা প্রতিষ্ঠানে যা বলতেছে আমরা ক্ষমতায় পেয়ে গেছি। না ভাই, আমরা ক্ষমতা পাইনি। আমরা ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ বিজয় যখন দিবে, সকল ইসলামের সুশীতল ছায়াতলে যারা আছে মুসলিম আছে তাদেরকে এখানে নিয়ে এসে ছায়াতলে নিয়ে এসে আপনারা ইসলামের দাওয়াত দেন। আমরা আমাদের সকল কাজ আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমাদের ছায়াতলে আমাদের বুক পেতে দেওয়া আছে, আপনারা সকলেই আমাদের ছায়াতলে আসবেন। এই কথা বলে আরেকটি কথা, আপনাদের যারা ছেলে আছে তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে পরিচয় করে দিন। আপনাদের ছেলেকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করার দায়িত্ব আমাদের। শুধুমাত্র তৈরি আমাদের সঙ্গে পরিচয় করে দিন, দায়িত্ব আমরা নিব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেব। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।